আসসালামু আলাইকুম। যাদের কিন্তু এনআইডি কার্ড নেই তারা কিন্তু এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন জন্ম নিবন্ধন সনদ দিয়ে। রিসেন্টলি কিছুদিন আগে কিন্তু বিকাশে এই আপডেটটি করা হয়েছে। যাদের কিন্তু এনআইডি কার্ড নেই তারা কিন্তু জন্ম নিবন্ধনের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবে। সো এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো এর জন্য চলে যাব মোবাইল স্ক্রিনে। সো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো আমি জাস্ট এটি ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইলে ওপেন করে দিবেন। বিকাশ অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। সো আপনারা এখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। সো এরপর কাজ হচ্ছে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সো এরপর কিন্তু এখান থেকে আপনারা রবি সিলেক্ট করে নেবেন আপনাদের সিম অনুযায়ী। তারপর আপনাদের সামনে এরকম কিন্তু দুইটি অপশান চলে আসবে। একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে, আরেকটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদ দিয়ে। সো আপনার এখান থেকে জন্ম নিবন্ধন সনদটি কিন্তু সিলেক্ট করে নেবেন। সো জন্ম নিবন্ধন সিলেক্ট করার পর কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে। জাস্ট আপনার এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর কিন্তু আপনাদেরকে পরবর্তীতে নিয়ে যাবে। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সত্য, আপনার এখান থেকে সম্মতি আছে করে দিবেন। সো এরপর কিন্তু আপনাদেরকে কিন্তু সহজ ৩টি ধাপ কিন্তু প্রয়োজন হবে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। সো এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। সো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরা অন হয়ে গেছে। আমার জন্ম নিবন্ধন সনদের ছবি কিন্তু এখানে ক্লিক করে কিন্তু দিতে হবে। জন্ম নিবন্ধনের ছবি তোলার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, যেখানে কিন্তু আপনার জন্ম তারিখ এবং আপনার জন্ম নিবন্ধন নম্বর কিন্তু শো হবে। সো এরপর থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। সো পরবর্তী অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। সো আপনার এখান থেকে আপনাদের লিঙ্গ সিলেক্ট করে দিবেন। আয়ের উৎস, আয়ের উৎস কিন্তু পরিবারের উপর নির্ভরশীল, এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার আনুমানিক মাসিক আয়, সো এখানে যে কোনো একটি সিলেক্ট করে, তারপর এখানে পেশা। সো আমি যেহেতু শিক্ষার্থী, আমি এখান থেকে শিক্ষার্থী সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। সো পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। অপশনে আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মা বাবার নাম্বারটি দিয়েছেন, আপনারা কিন্তু সেই মা বাবার নাম্বারে কিন্তু একটি কোড গিয়েছে, সেই কোডটি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। সো আমার বিকাশ অ্যাকাউন্টের কিন্তু ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ধন্যবাদ, আপনার ভেরিফিকেশনটি কিন্তু সফল হয়েছে। সো এরপর এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো তারপর দেখতে পাচ্ছেন এরপর আপনাদের কাজ হচ্ছে আপনার এখানে আপনাদের নাম্বারটি দিয়ে জাস্ট লগ ইন করে দেবেন পিন দিয়ে। সো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।